নাটোরের সিংড়া উপজেলায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ও বিএডিসির ১৯০টি গভীর এবং এলএলপি নলকূপের সেচ আওতার জমির মধ্যে প্রায় ১৫০০ অবৈধ সেচ যন্ত্র স্থাপন হয়েছে। ফলে বন্ধ হওয়ার পথে সরকারি এই নলকূপগুলো। ভুক্তভোগীরা বলছেন সেচ কমিটির কাছে আবেদন করেও মেলেনি প্রতিকার। তবে জেলা সেচ কমিটির সভাপতির দাবি, নেওয়া হচ্ছে পদক্ষেপ। নাটোরের সিংড়া থেকে রাজু আহমেদের প্রতিবেদনে আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন। নাটোরের সিংড়া উপজেলার ফলিয়া বিলের বিএডিসির গভীর নলকূপের সেচের আওতায় ১০০ একর জমির মধ্যে অবৈধভাবে প্রায় ২০০টি সেচ যন্ত্র স্থাপন করেছেন কৃষকরা। বাড়ির আবাসিক বিদ্যুৎ সংযোগ থেকে ৫০০ থেকে ৭০০ মিটার তার টেনে চালানো হচ্ছে মোটর। শুধু ফালিয়া বিলে নয়, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের ও বিএডিসির ১১৭টি গভীর নলকূপ এবং ৭৩টি এলএলপি নলকূপের আওতায় জমির মধ্যে ৫০ থেকে ২০০টা পর্যন্ত নলকূপ স্থাপন করে জমিতে চাষ দিচ্ছেন কৃষকরা। এখানে এরা ঠিক মতন পানি দেয় না। চৈত্র মাসের দিকে আমাদের ফাইটে জমির ধান লাল হয়ে ওঠে। ১৬ আনা পানি দেয় না, যার কারণে ধরেন আমাদের ফসল ঠিক মতো হয় না, আমরা ১৬ আনা ধান পাই না। যার কারণে আমরা বাসা থেকে লাইন নিয়ে এসেছি, জমিতে মোটর বসায় ধরেন পানি নিচ্ছি। ১ মাস করে পানি দেয়, ৮ দিন পর পানি দেয়, ধান পুড়িয়ে শেষ হয়ে যায়। তবে বিএডিসির পাম্প ম্যানেজারদের দাবি, সেচ কমিটি প্রতি বিঘার সেচের জন্য ২,২০০ টাকা নির্ধারণ করলেও তারা বিঘা প্রতি ২,০০০ টাকা নিচ্ছেন। সময় মতো পানি না দেওয়ার অভিযোগ অস্বীকার করে তারা দাবি করেন কৃষকরা টাকা পরিশোধ করেন না। অবৈধ সংযোগ নিয়ে এসে তারা আমাদের স্কিমের মধ্যে চালাইতেছে। আমরা বলছি যে পানি আমরা ঠিকই দেই, কিন্তু অনেক কৃষক এই পর্যন্ত টাকাই শোধ করতে পারেনি। উপজেলা সেচ কমিটি আছে, এটা যে নির্ধারণ করে দিয়েছে ২২০০ টাকা, তার চেয়ে কম নেই। আমরা ২০০ টাকা আরো কম আছে, ২,০০০ টাকা করে নিতাম। গভর্নমেন্টের এতগুলো টাকা, এই যে ব্যয়, এই ব্যয়টা করা তো অনার্থক হচ্ছে। এটা তো করছে কৃষি উন্নয়নের জন্য। তো আমার আসলে এটা কৃষি উন্নয়ন সাধিত হচ্ছে না। আর বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বলছে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না তারা। আর জেলা সেচ কমিটির সভাপতি জেলা প্রশাসক দাবি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা সেচ কমিটির যে সভাপতি, উপজেলা নির্বাহী অফিসারকে আমরা নির্দেশনা দিয়েছি। বিষয়গুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সরকারের যে আইন কানুন সঠিকভাবে প্রয়োগ করার জন্য তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি। চলতি বছর সিংড়া উপজেলায় ৩৬,২৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।